সাধারণ রান্নার অসাধারণ টেস্ট। এই টেস্ট শুধু গ্রামের রান্নাগুলোতেই সম্ভব। কারণ হচ্ছে গ্রামে সবকিছু তরতাজা পাওয়া যায়। সেজন্য যা কিছুই রান্না করা হোক না কেন সেটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে। শহরে কিন্তু সচরাচর আমরা চাইলেই টাটকা খাবারগুলো বিশেষ করে শাকসবজিগুলো কিন্তু খেতে পারি না। তো এই যে একদম তরতাজা টাটকা যে শাকসবজি এগুলো নিয়ে আসা হয়েছিল। তো সেগুলো আজকে হচ্ছে মাছ দিয়ে রান্না করব। আজকে এই মাছটাও নিয়ে আসা হয়েছে। ফ্রিজের মাছ দিয়ে কোনো কিছু রান্না করলে বিশেষ করে শাক রান্না করলে একদমই ভালো লাগে না। কেমন একটা শুটকি, শুটকি ঘ্রাণ আসে। যাই হোক, তো মাছের মাথাগুলো পরিষ্কার করে একদম ধুয়ে-টুয়ে নিলাম। আর শাকগুলো খুব ভালো মতো বাছাই করে নেওয়া হয়েছিল। এই পর্যায়ে আমি শাকগুলো বেসিনে হচ্ছে অনেকক্ষণ ভিজিয়ে রাখবো। এতে করে যদি বালু-টালু থাকে এগুলো হচ্ছে একদম পরিষ্কার হয়ে যাবে আরকি। এরই মাঝে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ সবকিছু একদম কুচি, কুচি করে কেটে নিয়েছি আমার যতটুকু প্রয়োজন আরকি। এই পর্যায়ে রান্নাতে চলে যাব। সেজন্য একটা পাতিলে ১ম এ মাছের মাথা তারপরে যে কাঁটাগুলো এগুলো নিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ। মরিচের পরিমাণ আমি একটু বেশি দিয়েছি। আপনারা চাইলে কিন্তু আরো কম দিতে পারেন। সাথে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, লবণ পরিমাণ মতো। আর এটা হচ্ছে মাছ যে ভেজেছিলাম সেটার তেল। কারণ এখানে অনেক বেশি তেল রয়ে গিয়েছে। এতগুলো তেল হয়তো তরকারির জন্য লাগবে না, নষ্ট হবে। সেজন্য আমি শাকের মধ্যে আরকি তেলগুলো দিয়ে দিয়েছি। আর পরিমাণ মতো একটু পানি দিয়ে খুব ভালো মতো হচ্ছে সবকিছু একদম মাখায় নিয়ে তারপর এটা আমি চুলায় দিয়ে দিব। তো এটা হচ্ছে আমি মিডিয়াম থেকে লো আঁচের মধ্যে হচ্ছে বেশ কিছুক্ষণ রান্না করব। প্রায় ১২ থেকে ১৫ মিনিটের মতো। খুব ভালো মতো হচ্ছে মাথা যেন একদম সেদ্ধ হয়ে যায়। মাংস-টাংস সব যেন খুব ভালো মতো রান্না হয়ে যায় আরকি মাছের। তো সবকিছু ওই দিক দিয়ে রান্না হচ্ছিল। আর এদিকে আমি কিন্তু শাকগুলো আবারও হচ্ছে খুবই ভালো মতো কয়েকবার ধুয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি কিন্তু এটা হচ্ছে একটু টুকরো, টুকরো করে নিয়েছি আরকি শাকগুলো। যাতে করে হচ্ছে তাড়াতাড়ি নরম হয়ে যায় আর রান্নাটাও হয়ে যায়। আস্ত শাক রান্না করলে আমার কাছে বেশি টেস্টি মনে হয় সবসময়ই। কিন্তু যেহেতু আজকে হচ্ছে একটু ডাঁটা ছিল সাথে সেজন্য একটু কেটে নিয়েছি আরকি। নয়তো হয়তো আমি যদি পাতাগুলো শুধু রান্না করতাম তাহলে একদম আস্ত, আস্তই দিতাম। প্রায় ১৫ মিনিট রান্না করার পর কিন্তু শাক আর মাছ দিয়ে এই রান্নাটা হয়ে গেছে। এটা দেখতে যত সাধারণ, রান্না করতে যত সিম্পল ততই কিন্তু বেশি সুস্বাদু। আপনাদের কার, কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন।